তোরা কল্পনাও করতে পারছিস না যে এতগুলো বছর পরে তোদের সঙ্গে আজকে যে দেখা হলো, আমি কতটা খুশি হয়েছি ভাই। হ্যাঁ ভাই, কলেজের ওই একটা দিন আমার চোখের সামনে ভেসে উঠছে, যা শুধু স্মৃতি হয়ে এতদিন মনের মধ্যে ছিল। কি ব্যাপার? সত্যি কি সময় ছিল না কলেজে ক্লাস বাঙ্ক করতাম, ফার্স্ট ডে ফার্স্ট শো মুভি দেখতে যেতাম, আর হ্যাঁ ওই কলেজের ক্যান্টিনে তবলা বাজানো আর 90s এর গান গাওয়া, অ্যামেজিং ম্যান। আর হ্যাঁ ওই মিসেস কুমারের লেকচার্স। সত্যি রে ভাই, কি দিন ছিল বল। কবে শুরু হলো কবে শেষ টেরি পেলাম না, মনে হচ্ছে কালকেরই ঘটনা। হ্যাঁ ভাই, আমরা সবাই নিজেদের কাজ নিয়ে এত ব্যস্ত যে আজকাল একটা ফোন করারও সময় পাই না। হ্যাঁ রে ভাই, সত্যি। কিন্তু তুই এত ব্যস্ত হয়ে কি সব করছিস তা তো দেখতেই পাচ্ছি। আরে এত বড় বাড়িটা যে বানিয়ে ফেললি তুই, একদম ঠিক ধরেছিস। কিন্তু এরপরে আর এরকম হবে না। এরপর থেকে আমরা অন্তত মাসে একবার দেখা করবোই। একদম একদম। কি রে, তুই কি বলিস? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই কথাতেই চিয়ার্স হয়ে যাক। আচ্ছা হ্যাঁ ভাই, এসব তো ঠিক আছে, কিন্তু ওই তানিয়া আর সুমন কোথায়? হ্যাঁ রে, মেয়েরা কোথায়? ওই তো এসে গেছে, ওই দেখ। দাঁড়া। আর তারপর বল, কি চলছে এখন তোর লাইফে? এই তো চলে যাচ্ছে। এত দেরি হলো দেখলি? এসে গেলাম, চলে এলাম। এই যে এসে গেছে। এই যে, কোথায় ছিলি তোরা এত লেট? বস 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 বস। আসুন 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 ম্যাডাম, বসুন। আপনারা এলেন তাহলে? আমার তো মনে হচ্ছিল পার্টি শেষ হওয়ার পরে আসবেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য। সূর্য, তুই আর তোর পিজেস। উফ, আরে আর কি মারছি ভাই, কেমন? আচ্ছা, আমরা আপনাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? আরে ওই প্ল্যানচেট। ল্যান্ডশেট? ওই ওই যে ভূতের খেলা? কারেক্ট। না না, আমি কোনো প্ল্যানচেট ট্যানচেট এই সমস্ত খেলা খেলবো না। ভয় পাচ্ছিস কেন? আমরা সবাই তো আছি একসঙ্গে। হ্যাঁ, আছি তো, এর আমরাও মধ্যে আছি তো। ভয় পাওয়ার কি আছে বলতো? চল না সুমন, একবার ট্রাই করতে কি আসে যায়। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি কোনো গন্ডগোল হয় না তাহলে আমি আত্মাকে বলে দেবো যে আমার নয়, এই ছেলেগুলোর গলা টিপুক। চল 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 চল। চল চল। আমাদের আশেপাশে যদি কোনো আত্মা থাকেন, সে এখানে আসুক। আমরা তার সাথে কথা বলতে চাই। আমাদের আশেপাশে যদি কোনো আত্মা থাকেন, সে এখানে আসুক। আমরা তার সাথে কথা বলতে চাই। আমাদের আশেপাশে যদি কোনো আত্মা থাকেন, সে এখানে আসুক। আমরা তার সাথে কথা বলতে চাই। আমাদের আশেপাশে যদি কোনো আত্মা থাকেন, তাহলে সে এখানে আসুক। আমরা তার সাথে কথা বলতে চাই। আমাদের আমাদের আশেপাশে যদি কোনো আত্মা থাকেন, তারা এখানে আসুক। আমরা তার সাথে কথা বলতে চাই। ভাই মনে হচ্ছে আত্মারা এসে গেছে। হ্যাঁ, মনে তো হচ্ছে। প্রথম প্রশ্নটা আমি করব। হ্যাঁ হ্যাঁ, তুই জিজ্ঞেস কর। শ্রীমান আত্মা, অনেক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি কি জানতে পারি যে পরের বছর আমার বিয়ে হবে? হ্যাঁ, আরে বাহ। খুব তাড়াতাড়ি হবে, মনে হচ্ছে নেক্সট মান্থ থেকেই তোর বিয়ের জন্য শপিং করতে হবে। যা তো, এখন তুই জিজ্ঞেস কর। হ্যাঁ জিজ্ঞেস কর জিজ্ঞেস কর। আত্মা বাবু, আমার ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার স্বপ্নটা কি পূরণ হবে? নো, কেন হবে না? আমি যে এত পরিশ্রম করছি, আমার স্বপ্ন কেন সত্যি হবে না? আরে তুই ট্রাই করিস, হয়তো হয়ে যাবে। না, আমি এই গেমটা খেলতে চাই না। এই আত্মা কিচ্ছু জানে না, সব উত্তর ভুল দিচ্ছে। সুমন, এরকম করিস না, নইলে আত্মারা রেগে যাবে। হ্যাঁ, প্লিজ বসে পড় এবার। বস বস Please বস বস বসে পড়। ও নো,
আত্মা মনে হয় সত্যি সত্যি রাগ করেছে। আরে এই সমস্ত প্ল্যানচেট তোরা বন্ধ কর, পুরো পার্টির মুড খারাপ হয়ে গেল। দেখুন আত্মা, আপনি আপনি যেখান থেকে আসুন না কেন ওখানেই ফিরে যান। যদি আমরা কোনো ভুল করে থাকি তো সরি। এক্সকিউজ মি গাইস। হ্যালো, বন্ধুরা আমি একটু আসছি। আরে ভাই, আমার পেটে তো ছুঁচো দৌড়চ্ছে, আমার খুব খিদে পেয়েছে। কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিস নাকি? অনিল হয়তো স্ন্যাক্স আনতে গেছে। গাইজ, আমি এক্ষুনি আসছি, একটা ফোন এসছে। ঠিক আছে। এটা কি হচ্ছে বলতো? আরে এখানে ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, আমি বাইরে থেকে কল করে আসছি। ওকে, আমি ফোন করছি। আরে এই অনিল কোথায় গেল? জানি না। জানি না তো চল গিয়ে দেখি কোথায় গেল। হ্যাঁ চল। হ্যাঁ ও নো, অনিল, গৌতম, মোহিত, উঠে পড় ভাই, কি নাটক করছিস তুই? গৌতম, এই ওঠ না। না রে, এ সত্যি অজ্ঞান হয়ে গেছে। ওর নার্ভসও খুব আস্তে আস্তে চলছে। এও তো অজ্ঞান হয়ে পড়ে আছে ভাই। যা জল নিয়া, জল নে তাড়াতাড়ি। এ মোহিত, মোহিত ওঠ না ভাই। এনে দাও। এ ভাই, এ মোহিত, এ মোহিত। সরে ভাই। এ গৌতম, এ ভাই, এ ভাই, এই এই। আরে তুই অনিলকে দেখ ভাই, আমি একে হসপিটালে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওদের খেয়াল রাখ। অনিল, 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 অনিলের কিছু হয়নি তো? অনিল, 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 অনিল। অনিল। এই দেখো কেবিন, সরাসরি মাথায় মেরেছে অনিলের, এই যে এখানে পেছনের দিকে। এই যে এত রক্ত দেখছো, এখান থেকেই বেরিয়েছে সব। স্যার, কিন্তু বন্ধুদের পার্টিতে কেউ এরকম কেন করবে? কোনো বাইরের লোকও হতে পারে, আর নয়তো ফের এর বন্ধুদের মধ্যেই কেউ হবে যে আসলে ওর বন্ধু ছিল না, শত্রু ছিল। এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার পার্টি চলছিল, তখনই অনিল বলল আমি এক্ষুনি আসছি। আর ওরই সাথে মোহিত আর গৌতমও তখন বাইরে চলে গেল ফোনে কথা বলতে। অনেকক্ষণ পরে ওরা ফিরে না আসায় তখন আমরা ওদের খুঁজতে যাই। এ অজ্ঞান হয়ে পড়েছিল? মানে অন্য কেউ ছিল রুমে? না স্যার, আর কেউ ছিল না। রুমে কেউ ছিল কি না সে আমরা জেনে নেব, ঠিক। এবার তারপরে বলো কি হয়েছিল। ধ্রুব ওদের দুজনকে নিয়ে হসপিটালে যায়, আর আমরা তারপর অনিলকে খুঁজতে এদিকে আসি। আর আমরা দেখি যে অনিলের লাশ। তোমাদের কি কারোর উপরে সন্দেহ হয়? কে করতে পারে এসব? স্যার, স্যার এটা ওই আত্মার কাজ। হ্যাঁ স্যার, আত্মা? কিছুক্ষণ আগে আমরা প্ল্যান চেট করছিলাম স্যার, তখন আমি এই আত্মাকে খুব খারাপ কথা শুনিয়েছি। মনে হচ্ছে ওই আত্মাটা সেই জন্যই প্রতিশোধ নিচ্ছে স্যার। এটা আপনি মোটেও ঠিক করেননি। আত্মার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। রেডি? এ কি তোমরা ছেলে মানুষের মতো কথা বলছো? আত্মা বলে কোনো কিছু হয় না। অনিলের মৃত্যুটা ওর মাথায় লাগা এই চোটের কারণেই হয়েছে, আর এটা কোনো মানুষই করেছে, আত্মা টাতা নয়। স্যার, হ্যাঁ, স্যার আমরা পুরো ঘরটা ভালো করে চেক করেছি। অনিলের মাথায় যে হাতিয়ার দিয়ে মারা হয়েছে ওই হাতিয়ারটা কোথাও পাইনি। হতে পারে খুনি হাতিয়ারটা সঙ্গে নিয়ে চলে গেছে, আর নয়তো ফের খুনি কোনো ভেতরেরই লোক যে হাতিয়ারটা কোথাও লুকিয়ে রেখেছে নিশ্চয়ই। স্যার, এরকম ব্যাপার নয় তো যে গৌতম আর মোহিত মিলিত হয়ে অনিলের প্রাণ নিয়েছে আর তারপর নিজে অজ্ঞান হওয়া নাটক করে যাতে কেউ ওদের সন্দেহ না করে? স্যার, ওরা এরকম কেন করবে স্যার? ওরা খুব ভালো বন্ধু হয় স্যার। জীবনে কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে ভীষণ ভালো বন্ধু ভীষণ রকমের শত্রু হয়ে যায়। যতদূর আমাদের মনে আছে এরকম কিচ্ছু হয়নি স্যার। আচ্ছা, কি জানো তুমি? কাউকে সন্দেহ করো?
তার নাম কি? আগে না স্যার, অনিলের জীবনে কি চলছে তার ব্যাপারে আমরা কিচ্ছু জানতাম না স্যার। আমরা বন্ধুরা অনেকদিন বাদে দেখা করলাম, ব্যাস। আর এইসব হয়ে গেল আজকে। আমরা কি করে জানবো যে আমাদের রিইউনিয়নের এই পার্টি অনিলের মৃত্যুর কারণ হবে? আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি যে তোমরা কেউ কিছু জানো না, কিন্তু মোহিত আর গৌতম ওরা দুজন নিশ্চয়ই কিছু দেখা থাকবে। কোন হসপিটালে নিয়ে গেছে ওকে? স্যার ওই এক্সকিউজ মি, মোহিত আর গৌতম এই দুজন রোগী কোন ওয়ার্ডে আছে? আচ্ছা, ওই মোহিত আর গৌতমই তো যারা 2 ঘন্টা আগে এখানে ভর্তি হয়েছে? আগে হ্যাঁ, আমরা ওদের দুজনের কথাই বলছি। আপনার কি ওদের বন্ধু? সিআইডি থেকে আসছি। তোমার প্রশ্ন যদি শেষ হয়ে থাকে তো আমাদের উত্তরগুলো কি দেবে এবার? সরি স্যার। স্যার, ওরা তো এখানে ভর্তি হয়েছিল কিন্তু এখন আর এখানে নেই। এখানে নেই? তাহলে কোথায় চলে গেছে? স্যার, মোহিত তো অনেক আগেই এখান থেকে ডিসচার্জ হয়ে গেছে, কিন্তু স্যার গৌতমও বড্ড অদ্ভুত রকমের স্যার। অদ্ভুত রকম মানে? আমি বলছি স্যার, গৌতম খুব ভীত এবং আতঙ্কিত ছিল। ও নিজে নিজেই কথা বলছিল আর ওর হাত পা কাঁপছিল। নিজের সঙ্গে কথা বলছিল? কি কথা বলছিল, কিছু মনে আছে? বারবার কিছু বিড়বিড় করছিল যে কে ফিরে এসেছে, ফিরে এসেছে। চলো। ও এসে গেছে। আরে কি হয়েছে? ও এসে গেছে। কাকে বলছো? ও কিন্তু এসে গেছে। কে অফিসে এসে গেছে? জানি না স্যার, আমার মনে হয় মানসিকভাবে অসুস্থ ছিল স্যার। আমাদের নার্সকে দেখে এত ভয় পেয়ে যায় যে অদ্ভুত আচরণ করতে থাকে, আর এখানে মারামারি করে পালিয়েও গেছে। কি? ও হসপিটাল থেকে পালিয়ে গেছে? তো পালালো কি করে? হসপিটালে এতগুলো লোক আছে, কেউ আটকায়নি কেন ওকে? কি করে আটকাতাম স্যার? ও হাতাহাতি করছিল। যদি আপনি দেখতেন না ওর অবস্থা, তাহলে আপনি বুঝতে পারতেন আমি কি ও বলছি। এসে গেছে, ও এসে গেছে। নার্স, নার্স, ও এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে ও। আরে ওই, ও এসে গেছে। কোথায় যাচ্ছ? ওই সময় ডিউটিতে নার্স কে ছিল? শেফালি। শেফেলের সাথে দেখা করতে চাই। স্যার, হসপিটালের স্টাফ বলছিল যে মোহিত খুবই ভয় পেয়েছিল। সচিন, নিশ্চয়ই এই হোটেলে কোনো গোলমাল হয়েছে যার কারণে ওরা ভয় পেয়েছে। স্যার, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। প্রেস করো, আরো একবার প্রেস করে দেখো। আপনারা? আমরা এসেছি সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, আমি এসিপি প্রদ্যুমান। প্লিজ আসুন। দেখুন, বিশেষ কোনো চিন্তা করবেন না, আমরা মোহিতের সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা, আপনি মোহিতের? আমি মোহিতের মা, সুলক্ষণা। কাকিমা, আপনি প্লিজ মোহিতকে একবার ডেকে দেবেন? আপনারা বিকেলে আসতে পারবেন? ও এখন ঘুমোচ্ছে। আপনি কি এটা বলতে পারবেন যে ও বাড়ি কটায় ফিরেছে? ব্যাস, কিছুক্ষণ আগেই ফিরেছে। দেখে খুব ক্লান্ত লাগছিল, আর তাই আমি ওকে ঘুম থেকে ডাকতে চাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আচ্ছা, আপনি কি জানেন ও রাত্রে কোথায় গিয়েছিল? মানে আমি বলতে চাইছি কোথা থেকে এসেছে। আমি ওকে জিজ্ঞেস করিনি। কিন্তু ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে সুলক্ষণা দেবী, আমরা এই কেসটা দেখছি, আর এই জন্য আমাদের মোহিতের সঙ্গে কথা বলা খুব দরকার। যদি আপনার আপত্তি না থাকে আমরা... ঠিক আছে, আসুন। চলুন। মোহিত, মোহিত। মোহিত তো দরজা খুলছেই না স্যার। মনে হয় জোরে ঘুমোচ্ছে। সুলক্ষণা দেবী, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমরা আমাদের কায়দায় দরজাটা খুলবো। হ্যাঁ, অবশ্যই খুলুন। সচিন, দরজাটা খোলো। মাই গড! মোহিত! ম্যাম, ম্যাম সামলান, ম্যাম। আমার মোহিত, মোহিত হয়তো ছিল আমার বুড়ো বয়সের সম্বল। নিজের বুড়ি মাকে এভাবে কেউ ছেড়ে যায় রে বাবা। ম্যাম প্লিজ নিজেকে একটু সামলান। স্যার, এই কেসটা তো দিনের পর দিন আরো জটিল হয়ে যাচ্ছে স্যার। প্রথমে অনিলের মৃত্যু, আর তারপরে গৌতম হসপিটাল থেকে পালিয়ে গেল, আর এখন এই মোহিতের আত্মহত্যা, তাও এইভাবে। এই তিনটে ব্যাপার একে অপরের সঙ্গে যোগ আছে সচিন,
কিন্তু একটা কথা আমার খটকা লাগছে, মোহিতকে এখানে ভেতরে এই কাণ্ডটা ঘটানো আর বাইরে কেউ শুনতেই পেল না কিছু। এটা কিভাবে সম্ভব? সুলক্ষণা দেবী, আপনি শান্ত হয়ে বসুন। আপনার দুঃখটা আমরা বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন? ব্যাপারটা এখন এমন জায়গায় এসেছে যে মোহিতের সঙ্গে আরো একজনের মৃত্যু হয়ে গেল। আরো বেশ কয়েকজন আছে যাদের জীবন বিপন্ন। এই জন্য আমি আপনার কাছে কিছু জানতে চাই। আপনি একটু কিছু বলবেন প্লিজ? ঠিক আছে, বলুন। একটা কথা বলুন সুলক্ষণা দেবী, এখানে এই রুমে আমি বলতে চাইছি, মোহিতের সঙ্গে যখন এরকম ঘটনা ঘটছে আপনি বাইরে থেকে কিছু শুনতে পাননি? কোনো আওয়াজ শুনতে পাননি? কোনো শব্দ? স্যার, বয়সের সাথে সাথে আমার কানে শোনার ক্ষমতাও অনেক কমে গেছে, আর দরজার বেল শোনার জন্য মোহিত আমার ঘরে স্পিকার লাগিয়েছিল। সুলক্ষণা দেবী, কিছুদিনের মধ্যে মোহিতকে কোনো দুশ্চিন্তাগ্রস্ত দেখেছিলে? যেটার কারণে? না, এরকম তো কোনো সমস্যা ছিল না। এর আগে কি ওর কোনো দুর্ঘটনা ঘটেছিল ওর ব্যক্তিগত জীবনে বা আপনাদের কারোর সঙ্গে? না, ওর সাথে তো না, কিন্তু 2 সপ্তাহ আগে আমাদের বাড়িতে চুরি হয়েছিল। বাড়িতে চুরি হয়েছিল? হ্যাঁ, আর চোর আমার সমস্ত গয়না নিয়ে যায়। তাহলে আপনি চুরি যাওয়ার রিপোর্টটা তো লিখিয়েছিলেন পুলিশ স্টেশনে? হ্যাঁ, লিখিয়েছিলাম, কিন্তু পুলিশ এখন অবধি কিচ্ছু করতে পারেনি। স্যার, হ্যাঁ, মোহিতের এই আত্মহত্যার ওই চুরির সাথে কি কোনো সম্পর্ক থাকতে পারে স্যার? স্যার, এ হলো শেফালি। কি হয়েছে হরিশ? কারা এরা? আমরা সিআইডি থেকে আসছি। গৌতম বলে রুগীটার ব্যাপারে কিছু জানতে এসেছি। ও, ওই গৌতমী যে আজকে হাসপাতাল থেকে পালিয়ে গেছিল? আগে হ্যাঁ, ওই গৌতম। আমরা শুনলাম যে আপনাকে দেখে ও পালিয়ে গেছে এখান থেকে। না, আমি তো ওখানে ছিলামও না। কেন গড়বড় করছো শেফালি? রেজিস্টারে লেখা রয়েছে তখন তোমার ডিউটি ছিল। হরিশ, এটা অন্য বিষয় যে আমি তোকে ভালোবাসি না, এর মানে এটা না যে তুই আমাকে সিআইডির কেসে ফাঁসিয়ে দিস। পুরো দুনিয়াকে বলার দরকার নেই যে তুমি আমায় ভালোবাসো না। এটা আমাদের ভালোবাসার নয়, সিআইডির ইনভেস্টিগেশনের ব্যাপার। স্যার, এই কথাটা সত্যি যে আমি গৌতমের ওয়ার্ডে ডিউটি করছিলাম তখন, কিন্তু আমি ডিউটিতে যেতেই পারিনি কারণ কেউ আমার ইউনিফর্ম লুকিয়ে দিয়েছিল। কি? কে করেছে? সেটা তো জানি না। আমি সব জায়গায় নিজের ইউনিফর্ম খুঁজলাম, আর তারপর 8 ঘন্টা পর জানি না অদ্ভুতভাবে আমার ইউনিফর্ম লকারে চলে এলো, আর এরকম মনে হচ্ছিল যে কেউ ইউনিফর্ম পরেছিল। আপনি এটা বলতে চাইছেন যে আপনার ইউনিফর্ম কোনো মেয়ে চুরি করেছিল আর সেই ইউনিফর্মটা পরে ও গৌতমের ঘরে গিয়েছিল, যেটা থেকে গৌতম ভয় পায়, আর এত ভয় পায় যে হসপিটাল থেকেই পালিয়ে যায়? হ্যাঁ, এরকমটাই হয়েছে। গৌতমের রুমে ওই সময় কোনো ওয়ার্ড বয় ছিল না? সে হয়তো নার্সরার মুখ দেখে থাকবে। না স্যার, ওরা রিসেপশনে বলে চলে গেছিল যে কোনো নার্সকে পাঠিয়ে দিতে। তাহলে এখন একটা প্রশ্ন, যে এই কাজটা হসপিটালেরই অন্য কোনো নার্স করেছে নাকি বাইরের কোনো মেয়ে করেছে? স্যার, এসব খুব তাড়াতাড়ি হয়ে গেল না? মোহিত সোজা হসপিটাল থেকে নিজের বাড়িতে এলো আর নিজের রুমে ঢুকেই আত্মহত্যা করে নিল, আর মারা যাওয়ার আগে কোনো সুইসাইড নোট লিখে গেল না? সচির কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে হোটেলে বা হসপিটালে, যেটার কারণে মোহিত এভাবে সুইসাইড করলো। স্যার, হ্যাঁ স্যার, এই দেখুন, এটা আমি ওই কাভার্ডে পেলাম। দেখাও ওনাকে। ম্যাম, সুলক্ষণা দেবী, একটু দেখুন গয়নাগুলোকে। এটা তো সেই গয়নাগুলো যেগুলো চুরি হয়েছিল, কিন্তু এগুলো মোহিতের কাবাটে কি করে এলো? কাকিমা, আপনি শুনে হয়তো কষ্ট পাবেন, হয়তো এই গয়নাগুলো বাড়ি থেকে মোহিত নিজেই চুরি করেছিল। ব্যাস, আর একটাও কথা বলবেন না। আমার মৃত ছেলের এরকম অপমান আমি কিছুতেই সহ্য করব না। সুলক্ষণা দেবী, একটা কথা বলুন, মনে কিছু করবেন না। এই চুরি হওয়া গয়নাগুলো মোহিতের আলমারিতে কিভাবে আসলো? মানলাম যে ও পেয়ে গিয়েছিল গয়নাগুলো, তাহলে ও ফেরত দেয়নি কেন আপনার কাছে? কেন লুকিয়ে রাখলো? স্যার, হ্যাঁ, পুরো বাড়ি সার্চ করে দেখলাম, কোথাও কিছু নেই। ম্যাম, প্লিজ একবার দেখুন।
এতে সবকটা গয়না আছে না নেই? না, সব নেই। অর্ধেক তো নেই এর মধ্যে। হতে পারে মোহিত হয়তো অর্ধেক গয়না নিয়ে অন্য কোথাও লুকিয়ে রেখেছে বা বিক্রি হয়তো করে দিয়েছে। কিন্তু এরকমটা কেন করবে? হঠাৎ করে ওর টাকা পয়সার দরকার পড়েছিল আর তাই ও কারোর টাকা পয়সা ধার করেছে মনে হচ্ছে। কার কাছে? গৌতম। স্যার, গৌতমের বন্ধু বলছিল যে গৌতম 2 বছর আগে এখানে মুম্বাইতে শিফট করে, আর ওর সেরকম কোনো বন্ধুও নেই। আর স্যার ওর বন্ধুদের কখনো বাড়িতে নিমন্ত্রণ করেনি। আচ্ছা, 2 বছর তো অনেক সময় নতুন বন্ধু বানানোর জন্য। আরে স্যার, আমার তো এই কথাটাই কিছুতেই মাথায় ঢুকছে না যে এই গৌতম আর মোহিত পার্টিতে এমন কি দেখে ফেলেছিল যে মোহিত আত্মহত্যাই করে নিল আর এই গৌতম হাসপাতাল থেকে পালিয়ে গেল। ও কোনো আত্মা দেখেনি তো? সব শুনতে পাচ্ছি আমি। আত্মা? হ্যাঁ, গৌতম ঘরের মধ্যে কি দেখেছিল সেটাই বলবে আমার। স্যার ও হসপিটাল থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু মনে হয় বাড়িতে আসেনি। বাড়ি যদি না আসে গেল কোথায়? কোথায় গেছে সেটার উত্তর তো ঘরের ভেতরে ঢুকলেই বুঝতে পারবো। খুব ভালো করে তল্লাশি করো। স্যার আমি এদিকে দেখছি। কি হলো, কিছু পেলে? মাথা নাড়াচ্ছ কেন? কি পেয়েছো? মুখের মধ্যে কি আছে? কলা ছিল স্যার। পেটুক কোথাকার, কোনো কাজ তোমার দ্বারা হয় না, এই জন্য আগে কিচেনে ঢুকেছো। হ্যাঁ, স্যার, হ্যাঁ ফ্রেডি, আলমারি থেকে আমি এটা পেলাম। গৌতম আর ওর বন্ধুদের ছবি না? হ্যাঁ স্যার, সমস্ত বন্ধুদের ছবি এখানে আছে। অনিল, মোহিত, সূর্য, তানিয়া, সুমন, ধ্রুব আরো স্বয়ং গৌতম। এই মেয়েটাকে, এ তো পার্টিতে ছিল না। না স্যার, এ তো পার্টিতে ছিল না। 23শে ডিসেম্বর 2013-তে এই ছবিটা তোলা হয়েছিল। স্যার এই ফটোটার মধ্যে দুজনের মৃত্যু হয়ে গেছে স্যার, মানে বাকিদেরও প্রাণের ভয় আছে। তার আগে আমাদের এটা খুঁজে বের করতে হবে যে এই অচেনা মেয়েটিকে। আমি একদম ঠিক আছি। ওষুধগুলো ঠিকঠাক সময় নিচ্ছে তো? ঠিক আছে। এখানে খাওয়ার দাওয়ার ভালো এই পিজিতে। মা, মনে হচ্ছে কেউ এসেছে। আমি তোমাকে একটু পরে ফোন করছি। কে? আরে গৌতম, ও আশেপাশেই আছে। তুই এই সময় এখানে? এসব কি করছিস গৌতম? দাঁড়া একটু, না হলে আমি সবাইকে কিন্তু চিৎকার করে এক্ষুনি এখানে ডাকবো। এই সমস্ত জিনিসগুলো কেন ফেলছিস? আরে কি করছিস? সাহায্যের প্রয়োজন তো হবেই। কি করছিস এইসব? কেন করছিস এইসব আমার সাথে? কি করছেন স্যার? চালকে, এটা কি করছো তুমি? আরে স্যার, ব্যাস বস। দেখুন না স্যার, আমি কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, শুনছেনই না। বিরক্ত হয়ে গেছি আমার চাকরিতে, আমার জীবনে। তোমাদের রোজ রোজ এই ধরনের জ্বালাতনে আমি বিরক্ত হয়ে গেছি। আমি যতই পরিশ্রম করি না কেন, তোমরা কিছুতেই খুশি হও না। আমি মরেই যাবো। এসব কি নাটক করছো তুমি? নিচে নামো, আমাকে একদম থামাবে না। আমি যাচ্ছি, গুড বাই। স্যার, স্যার প্লিজ। উপরে পৌঁছে চিঠি লিখে পাঠিও। চিঠি লিখবো আমি? হ্যাঁ,
চিঠি কেন পাঠাবো ভাই? হ্যাঁ, তোমার সঙ্গে আমি কথা বলবো এইভাবে সামনাসামনি। পাগল হয়ে গেছো? কি কি বলতে চাইছো তুমি? বলো, কিসের নাটক এটা? আমি এইটা বলতে চাইছি যে এ মোহিত আত্মহত্যা করেনি, একে খুন করা হয়েছে, খুন। খুন? কিন্তু মোহিতকে তো আমরা ওর নিজের ঘরে পাখা থেকে ঝুলন্ত অবস্থায় পেয়েছিলাম, তাহলে? কিন্তু বস, খুনি আগে মোহিতকে মেরেছে, তারপরে ওই লাশটাকে পাখার সঙ্গে টাঙিয়ে দিয়েছে। কিন্তু ওকে মারলো কিভাবে? ওকে মেরেছে গলা টিপেই। আমি বোঝাচ্ছি, দেখো, যদি কোনো মানুষ ফাঁসিতে লটকায় তাহলে এই দড়িটা ওপরের দিকে টান পড়ে, দড়ি ওপরের দিকে টানলে ওই গলার এই এই হাড়টা ভেঙে যায়, আর চিহ্নটা দেখা যায় এইখানে ওপরের দিকে। রাইট রাইট। এবার একটু মোহিতের গলাটা দেখো, এই দেখো বস, মোহিতের গলার চিহ্নটা একদম মাঝামাঝি, একদম সোজা। স্যার, তার মানে হলো মোহিতকে কেউ মেরেছে গলা টিপে, তারপর ওকে পাখা থেকে ঝুলিয়ে দেয় যাতে আমাদের সকলের মনে হয় যে এটা একটা আত্মহত্যা। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, মৃতদেহকে ওইভাবে ঝোলানোটা সহজ নয় কিন্তু। যে এই কাজটা করেছে শ্রেয়া, হয়তো সে খুব পাকানো চেহারার লোক, বা একজন নয় 2-3 জন মিলে কাজটা করেছে। কিন্তু স্যার, কেউ যদি মোহিতের ঘরে ঢোকে তাহলে মোহিতের মা কি করে জানতে পারলো না? যে এই কাজটা করেছে খুব বড় প্ল্যান করে করেছে, দেখতে হবে। মোহিতকে এভাবে কে খুন করতে পারে? প্রথমে ওকে খুন করলো আর তারপর সেটাকে আত্মহত্যার রূপ দিল। কেউ তো একজন আছে সচিন, কেউ একজন আছে। কিন্তু যেই হোক না কেন, কোনো না কোনো ক্লু ও নিশ্চয়ই এখানে রেখে গেছে। কোনো না কোনো প্রমাণ তো সে নিশ্চয়ই ছেড়ে গেছে এখান থেকে। কিন্তু স্যার, যে সময় এই মোহিত ঘুমানোর জন্য বাড়িতে এসেছিল, সেই সময় বাড়িতে সুলক্ষণা দেবী আর মোহিত ছাড়া আর কেউ ছিল না। স্যার, হতে পারে কেউ পরে এসেছে হয়তো। যদি পরেই এসে থাকে, সে অন্তত কলিং বেলটা তো বাজাবে, কলিং বেল বাজাবে, তাই না? আর তাহলে তো সুলক্ষণা দেবীও জানার কথা। না 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 না, তার মানে যেই বাড়ির ভেতরে এসেছে সে দরজা দিয়ে নয়, বরং অন্য কোনো রাস্তা দিয়ে ভেতরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি? এই দেখো এই সিমেন্টের টুকরোটা, এই টুকরোটা এখানে কি করছে? মনে হয় কেউ বাইরে থেকে এই টুকরোটা ছুঁড়েছে, হয়তো এই জানলাটা মোহিতকে ডেকে তোলার জন্য, যাতে ও জানলাটা খোলে। আর সে যেই হোক, মনে হয় সে মোহিতের পরিচিত কেউ একজন হবে। স্যার, হ্যাঁ, বাড়ির বাইরে এই সিডিটা পেলাম। সিডি ঘরের বাইরে কেউ ফেলে দিয়েছে, তাই? না না, এটা কি? মনে হচ্ছে কেউ এই সিডিটা নষ্ট করার চেষ্টা করেছিল। দেখো, অনেকগুলো স্ক্র্যাচেস আছে এই সিডিটার উপরে। নিশ্চয়ই এর ভেতরে কোনো না কোনো রহস্য আছে। হতে পারে এটার ভেতরে কোনো বড় প্রমাণ আছে আমাদের জন্য। চেক করতে হবে এমন কি লুকিয়ে আছে এই সিডিটার মধ্যে। স্যার। হ্যাঁ কেভিন, কি জানতে পারলে ওই সিডিটা থেকে? স্যার, এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়নি। আসলে সিডিটাতে খুব স্ক্র্যাচ রয়েছে, তাই ওখান থেকে কম্পিউটার ডেটা বার করতে একটু সময় লেগে যাবে। এক্সপার্টকে বলো যে যে কোনো ভাবে ওই সিডিতে কি আছে সেটা আমাদের বের করে দিতে হবে। আমি বুঝিয়ে দিয়েছি স্যার, খুব তাড়াতাড়ি আমরা সমস্ত ডেটা পেয়ে যাব। ওকে স্যার, একটা কথা বুঝতে পারলাম না যে গৌতম আসলে চায় কি, কাকে অনুসরণ করছে, কাকে খুঁজছে? কেভিন, আমার মনে হয় ও সেই লোকটাকে খুঁজছে যে হসপিটালে এসেছিল। কারণ ওকে দেখা মাত্র গৌতম অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। স্যার, হ্যাঁ স্যার, গৌতমের বন্ধুদের মধ্যে এই অচেনা মেয়েটাকে তার খোঁজ পেলাম। কে এই মেয়েটি? স্যার, এর নাম রিয়া। আর আশ্চর্যের ব্যাপার এইটা যে এই মেয়েটারও মৃত্যু হয়েছে 1 বছর আগে। 1 বছর আগে? তাহলে রিয়ার মৃত্যু 1 বছর আগে হয়েছে। প্রথমে অনিলের মৃত্যু, তারপরে মোহিত। তাহলে এরকম হয়নি তো? সে যেই হোক,
ও ও ওর সমস্ত বন্ধুদের একের পর এক মেরে ফেলতে চাইছে। এই রিয়ার মৃত্যু কিভাবে হয়েছিল? স্যার এটা এখনো তো জানি না, তবে জরুরি কথাটা এইটা যে রিয়া তানিয়ার রুমমেট ছিল। তানিয়া? এর সঙ্গে তো আমাদের পার্টিতে দেখা হয়েছিল। ইয়েস স্যার। তানিয়ার সঙ্গে কথা বলতেই হবে। তানিয়া, ভালো হয়েছে সূর্য যে তুমি চলে এসেছো, না হলে আমি জানতাম না কি হতো আর কি। কিচ্ছু হবে না, আমি আছি তো। স্যার আপনার এখানে? সূর্যবাবু আপনি? আমরা তো তানিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলাম। এটা কখনোই ভাবিনি যে আপনার সঙ্গেও এখানে দেখা হয়ে যাবে আমাদের। স্যার আসলে গৌতমের ঘটনাটার পর তানিয়া খুব ভয় থাকে, তাই ওকে একটু সাহস দেওয়ার জন্য ওর কাছে চলে এলাম আর কি। গৌতমের ঘটনা? সিআইডি কে সব খুলে বলো। স্যার কালকে দুপুরে গৌতম এখানে এসেছিল আর ও আমাকে ধাক্কা মারলো, আর দেখুন আমার আঘাত লেগেছে। সরে যায় এখান থেকে। তাহলে কেন এসেছিল গৌতম এখানে? কি খুঁজছিল? জানি না, ও বারবার এটাই বলছিল যে ও আমাদের আশেপাশে আছে। আশেপাশে? কে আছে আশেপাশে? জানি না স্যার, আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু অদ্ভুত রকম ব্যবহার করছিল। কখনো জিনিসপত্র এদিক ওদিক ফেলছিল, কখনো নিজের মনে বিড়বিড় করছিল। আমার খুব ভয় লাগছিল স্যার, ও আবার যদি আসে এখানে। দেখো, এতটা ভয় পেও না, আমরা তোমার কিচ্ছু হতে দেব না। আমার তো ভয় লাগছে স্যার। প্রথমে রিয়ার মৃত্যু, তারপর অনিল, তারপর মোহিত, আর এখন গৌতম আমার সাথে এরকম করছে। আমার খুব ভয় লাগছে স্যার। রিয়ার মৃত্যু কিভাবে হলো? স্যার ওই রিয়ার মোহিত একে অপরকে ভালোবাসতো স্যার। লাস্ট উইক ওরা লোনাভলা করতে গেছিল, যেখানে খুবই খারাপভাবে ওই এলাকার ঝিলে ওদের মৃত্যু হয়। ওরা ডুবে গেছিল স্যার। স্যার আবার রিয়ার মৃত্যুর সম্পর্ক এই মার্ডারগুলোর সঙ্গে নেই? আছে সচিন, আছে, সম্পর্ক আছে। এই রিয়া রোনাওলা চলে গেছে আর হঠাৎ করে ঝিলে ডুবে মারা গেল? কথাটা বিশ্বাসযোগ্য নয়। কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে, কিছু না কিছু তো গোলমাল আছেই। স্যার তানিয়ার যে হাতে চোটটা লেগেছে সেটা কিন্তু অনেকটা ফুলে গেছে। ডাক্তাররা বলছেন যে এটা হয়তো সার্জারি করতে হতে পারে। বুঝে উঠতে পারছি না অভিজিৎ, গৌতম তানিয়াকে এভাবে কেন মারবে? ও তো ওর খুব ভালো বন্ধু। স্যার, হ্যাঁ স্যার সিডি থেকে সমস্ত ডেটা বের করেছি। গ্রেট, চলো দেখি গিয়ে। স্যার, চলো, অনেক দিন পর অবশেষে আমরা এখানে আসতে পারলাম। তুমি খুশি হয়েছো তো? কি হয়েছো তো? প্লিজ স্টপ, প্লিজ স্টপ। জল ছিটিও না, আমি বারণ করছি কিন্তু। প্লিজ স্টপ। কি করছো? আচ্ছা ওইদিকে দেখো। ওয়াও! মোহিত রিয়াকে মারলো আর তারপরে জলে ডুবিয়ে দিল? স্যার মোহিত আর রিয়া একে অপরকে তো খুব ভালোবাসতো, তাহলে মোহিত এরকমটা করলো কেন? সেটাই তো কিছুতে বুঝতে পারছি না। কেন? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কি এমন কারণ হতে পারে? কারো না কারোর কথায় মোহিত রিয়াকে ধাক্কা মারে আর জলে ফেলে দেয় আর মেরে ফেলে, আর সেই জন্য ও মোহিতকে মেরে ফেলেছে রিয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে। স্যার আমি এটা দেখে অবাক হচ্ছি যে মোহিত যখন রিয়াকে মারছিল, তো এই লোকটা যে ভিডিও শুট করেছে সে রিয়াকে বাঁচানোর বদলে ভিডিওটা শুট করছিল। হতে পারে অভিজিৎ, ও হয়তো মোহিতকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও শুটিং করেছে। এটা হতে পারে স্যার, সেই জন্যই তো মোহিত নিজের মায়ের গয়না চুরি করেছিল। হ্যাঁ, টাকার জন্য। আচ্ছা ব্যাপারটা আবার এরকম নয় তো যে যে লোকটা ভিডিও রেকর্ডিং করেছিল সে রিয়ার এই সিডিটা ওর কাছের কাউকে দিয়ে দিয়েছিল, আর রিয়ার মৃত্যুর বদলা নেওয়ার জন্য মোহিতকে খুন করা হয়? হতে পারে, কিন্তু অভিজিৎ এই চক্রান্তটা একটু অন্যরকম। আমার তো মনে হয় পুরো চক্রান্তটা অনিলের মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ অভিজিৎ,
এটা নিশ্চয়ই ওই পাশের তিনজন জানতো, যারা রিয়া, অনিল আর মোহিতকে চিনতো। স্যার এটা এটা নিশ্চয়ই গৌতমই হবে। হ্যাঁ, গৌতম। একটা কাজ করি অভিজিৎ, এই গৌতম আর মোহিত, এদের দুজনের কল রেকর্ডস চেক করতে হবে। কোথায় ও কোথায়? এখানেই তো ছিল। আমি আগে ভুল করেছিলাম নাকি এখন ভুল করছি? তুই এখানে কি করছিস? আমার কথা ছাড়, তুই তোরটা বল। যাকে খোঁজ করতে তুই এখানে এসেছিলি তাকে পেলি তুই? হ্যাঁ, তুই কি করে জানিস যে আমি এখানে কারো খোঁজে এসেছি? আমি সব জানি, আমার থেকে কিচ্ছু লুকোনো নেই। তার মানে এটাও জানিস যে মৃত্যুর পরে কেউ কোনোদিনও ফিরে আসে না? কখনো কখনো চলেও আসে রে আমার ভাই, দেখা করবি? না। কেন ভয় পেলি? এই দেখ, আমি কাউকে ভয় পাই না। দেখা কি দেখাতে চাস? এটা পর আর চল আমার সাথে, আয়। স্যার, আমাদের সন্দেহটা সত্যি, এই নাম্বারটা গৌতমেরই। কিন্তু স্যার, গৌতমের বন্ধু বান্ধব আর কাছের মানুষের কাছে যে নাম্বারটা আছে সেটা তো এটা নয়। তার মানে দাঁড়াচ্ছে গৌতম এই দ্বিতীয় নাম্বারটা কোনো অসৎ উদ্দেশ্যেই নিয়েছে। তাহলে স্যার, লোনাভনাতে মোহিত আর রিয়া ছাড়া এই গৌতমও ছিল? এই মোহিত তো গৌতমেরই বন্ধু ছিল, তাহলে মোহিত নিশ্চয়ই লোনাভেলার প্ল্যানের ব্যাপারে সবকিছুই জানতো। ব্যাস, পৌঁছে গেছে ওখানে। মোহিতের পুরো অপরাধটা রেকর্ড করেছে আর তারপরে ওকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে। স্যার, এই গৌতমের নাম্বার খাকিপুর এলাকায় দেখাচ্ছে। খাকিপুরে? স্যার, ওটা তো খুব নির্জন এরিয়া, নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করবার জন্যই ওখানে গেছে ওরা। আয়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? সবুরে মেয়া ফলে, বুঝলি? এই আমাকে কোথায় এনেছিস? আর ও কোথায়? না, না, এ হতে পারে না। স্যার, গৌতমের ফোন এখানেই কাছাকাছি দেখাচ্ছে। এইখানে? হ্যাঁ স্যার। বাড়িটা তো খুব নির্জন মনে হচ্ছে, ভেতরে গিয়ে দেখি চলো, হয়তো এখানেই আছে। এ তো গৌতমী। স্যার, এই তো তানিয়া। স্যার, এও তো মরে গেছে। আর তানিয়ার হাতে গান। তানিয়ার হাতে গান আর গৌতমের বুকে গুলি। স্যার, তার মানে গৌতম তানিয়ার সঙ্গে দেখা করতে এসেছিল আর তানিয়াকে গুলি করে মারে। দেখে তো তাই মনে হচ্ছে। তাহলে তো তানিয়াকে কে মারলো? আর স্যার, এই দেখুন, তানিয়ার এই হাতটা ফুলে আছে, আর এই হাতে ও কিছুতেই গুলি চালাতে পারবে না। স্যার, তার মানে খুনি অন্য কেউ। ও এইসব এই কারণে করেছে যাতে আমাদের সবাইকে বিভ্রান্ত করতে পারে। রক্তের দাগ টাটকা আর বডি দুটো এখনো গরম। ওরা বেশি দূর যায়নি নিশ্চয়ই, সদ্য বেরিয়েছে এখান থেকে। আমরা ওদের খুঁজে বের করছি। ময়ূক, তুমি এখানেই থাকো। ইয়েস স্যার। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, না হলে গুলি করবো। নড়বি না একদম।
স্যার ওই গৌতমের ঘটনার পর থেকে তানিয়া খুব ভয় ভয় থাকে, তাই ওকে সাহস দিতে এখানে চলে এলাম। সূর্য, তুই করছিস এসব? তুই মারলি সবাইকে? হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করছি আমি। রিয়া, তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ, খুব অবাক হচ্ছেন না আমি বেঁচে আছি এটা দেখে? এখন ভালো বাচ্চাদের মতো সূর্যকে যেতে দিন, তা না হলে আমি একে গুলি করে মেরে দেবো। তুই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, জেলের অন্ধকারটা একবার দেখতে হবে না তোকে? হ্যাঁ, এবারে বলো, কেন এই সমস্ত কাজ করেছো তোমরা দুজনে? তাড়াতাড়ি বলো। আমি বদলা নিতে চেয়েছিলাম, আমার মৃত্যুর বদলা। স্যার, এটা প্রথমবার দেখছি একজন জীবন্ত মানুষ নিজের মৃত্যুর বদলা নিতে চাইছে। এই যে আজ আমি বেঁচে আছি সেটা শুধুমাত্র সূর্যের জন্য, তা না হলে ওই মোহিত, ও তো এতদিনে ওর প্ল্যানে সাকসেসফুল হয়েই যেত। সূর্য, তুমি জানতে মোহিত রিয়াকে মারতে চলেছে? হ্যাঁ, আগে না স্যার, এটাকে কি বলবো আমি জানি না, কিন্তু যখন এটা ঘটছিল আমি ওখানেই ছিলাম। আর রিয়াকে কোনোভাবে আমি ডোবার আগে বাঁচিয়ে নিয়েছিলাম স্যার। আর রিয়া, তুমি মোহিত তোমাকে প্রাণে মারতে চাইছিল কেন? কারণ মোহিত আমার রাইভাল কোম্পানিতে কাজ করত, আমাকে মেরে ফেলতে পারলে ওর কোম্পানির প্রফিট দ্বিগুণ হয়ে যেত, আরো ক্লায়েন্টও পেয়ে যেত, ও তো প্রমোশনও পেয়ে গেছিল। তাহলে তুমি প্ল্যান করেছিলে সূর্যর সঙ্গে মোহিতকে মারার জন্য, কিন্তু গৌতম, অনিল আর তানিয়া এরা তিনজন কিভাবে ভেতরে আসলো? কারণ গৌতম আমাকে বাঁচাবার কোনো চেষ্টা করেনি, ও তো ভিডিও করতে ব্যস্ত ছিল মোহিতের অন্যায়ের, যাতে ওকে পরে ব্ল্যাকমেল করতে পারে। আর এই জন্য তুমি হসপিটালে নার্সের ড্রেস পরে গৌতমকে ভয় দেখিয়েছিলে, তাই না? তুই 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 আর রইল প্রশ্ন অনিলের। ওর তো ভাগ্যটাই খারাপ ছিল, পার্টির দিন ও আমাদের প্ল্যানটার ব্যাপারে জেনে গেছিল, সেই জন্য ওকেও রাস্তা থেকে সরানো খুব দরকার পড়ে গেছিল স্যার। আর তানিয়াকে তুমি বিষ খাইয়ে মেরেছো, তারপর ওর হাতে বন্দুক দিয়ে দাও যাতে সিআইডির মনে হয় আসামি তানিয়াই, তাই তো? মোহিত আর গৌতমকেও আমি ভয় দেখিয়েছিলাম, ওদের দুজনকে এত সহজ মৃত্যু দিতে চাইনি আমি, ওদের তো আমি কষ্ট দিয়ে দিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে মারতে চেয়েছিলাম। নিজের প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা 4 জনকে খুন করেছো, 4 জনকে। আইন তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, তোমাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.